This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলিউড ও বাংলাদেশির হামলা, বাংলার নাতির পিঠে ছুরি বসালো এক বাংলাদেশি। মুম্বাই সৈফ আলী খানের ওপর হামলাকারীকে থানে থেকে ধরেছে পুলিশ। হামলাকারী একজন বাংলাদেশি, নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। 6 মাস আগে ভারতে ঢোকে সে। নাম ভারিয়ে অজয় দাস সেজে মুম্বাই ও আশেপাশের এলাকায় থাকছিল। তার মধ্যেই এত বড় অপরাধ ঘটিয়ে ফেলল শরীফুল। পিঠে ছুরি মারা দেখেই কি বোঝা উচিত ছিল তদন্তকারীদের? এমন কাপুরুষোচিত কাজ কোনো বাংলাদেশি করতে পারে? অভিনেতা ও পটাউডি রিয়াসতের নবাব সৈফ আলী খানের ওপর হামলাকারীকে থানে থেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। जो हमलावर है उसको थाने के एक हाई प्रोफाइल एरिया में उसको पकड़ा गया है। आप देख सकते हैं मेरे बाजू में ये हीरानंदानी स्टेट है, बहुत बड़ी सोसाइटी है, हाई प्रोफाइल सोसाइटी। यहाँ पे बहुत बड़े अक्सर पॉलिटिशियन रहते हैं और उसके पीछे एग्जैक्ट पीछे ही एक लेबर कैंप है। लेबर कैंप में कुछ मजदूर काम करते और उसके पीछे एक जंगल है, जंगल में उसको आरोपी को पकड़ा गया। उनको सब जानकारी के बाद में पुलिस ने उसका मोबाइल ट्रेस किया तो लोकेशन में वो जंगल में लेबर कैंप के एग्जैक्टली पीछे उसका लोकेशन मिला। फिर बाद में उन्होंने पुलिस ने उसको इस जगह इस जंगल से उसको पकड़ लिया। মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ 6 মাস আগে মুম্বাইতে আসে। পরিচয় গোপনে নাম নেয় বিজয় দাস। মুম্বাই থেকে আশপাশের এলাকায় যায়। 15 দিন আগে মুম্বাইতে ফিরে আসে। হাউসকিপিং এজেন্সিতে কাজ করত। ये जो आरोपी है, यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है, ऐसा हमारा डाउट है। तो देर इज अ प्राइमरी एविडेंस टू एंटिसिपेट दैट दिस अक्यूज्ड इज बांग्लादेशी। ही डजंट हैव इंडियन valid document and there are some seizures which indicate that he is a Bangladeshi national. मुंबई पुलिस की शुरुआती जांच में ऐसा पता चला कि ये जो मोहम्मद शहजाद है यह बांग्लादेशी है। यह लगभग कंफर्म हो चुका है क्योंकि इस आरोपी के पास अब तक भारतीय होने का मुंबई पुलिस के पास कोई भी डॉक्यूमेंट्स या प्रूफ नहीं मिला है। तो सबसे बड़ा सवाल अब यही आता है कि अगर जो बांग्लादेशी है तो बांग्लादेश से जो भारत पहुंचा कैसे? इसमें प्राइमरी फेसी ऐसा लगता है कि ये जो एक्यूज है ये बांग्लादेशी है और इंडिया में इलीगली एंटर करने के बाद इस एक्यूज ने इसका नाम चेंज किया है। वो एक रीजन हो सकता है। 9 দশকে মুম্বাইয়ে ইচ্ছে মতো খুন করত দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি। ছোটা সাকিল শিল্পপতি ভরত শাহকে খুন করিয়েছিল। টি সিরিজের মালিক গুলশান কুমারকে খুন করায় আবু সালেম। 2008 সালে জলপথে এসে মুম্বাইয়ে হামলা চালায় আজমাল কাসাব সহ 10 লস্করে তৈবা জঙ্গি। কিন্তু সুপারস্টারকে তার নিজের ফ্ল্যাটে ঢুকে আততায়ী অবাধে ছুরি মারছে এমন ঘটনা ঘটেনি। সৈফের ওপর হামলার তদন্তে 20টা টিমকে নামিয়েছিল মুম্বাই পুলিশ। এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়ক পর্যন্ত তদন্তে নেমে পড়েন। সৈফের বিল্ডিংয়ের ফায়ার এক্সিটের সিসিটিভি খতিয়ে দেখে প্রথমে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায় সেই ব্যক্তি নির্দোষ। তারপর ছত্তিশগড় থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এক যাত্রীকে আটক করে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শরীফুলের গ্রেফতারি প্রমাণ করছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যাত্রীও নির্দোষ। বাংলার নাতি শর্মিলা পুত্র সৈফকে ছুরি মেরেছে এক বাংলাদেশি এবং তার জন্য বিনা দোষে হয়রান হতে হয়েছে 2 ভারতীয়কে। হাসিনা জমানায় নিউ টাউনে খুন হন আওয়ামী লীগের এক সাংসদ। তাঁর দেহ 80 টুকরো করে প্রমাণ লোপাট করা হয়। সেবারও মৃতদেহ কাটার জন্য মুম্বাই থেকে যে কসাইকে আনা হয়েছিল সেই জিহাদ ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার মানে ভারতীয় সেলিব্রিটি থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ সকলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। পশ্চিমবঙ্গের গা ঘেঁষে একটা বাংলাভাষী অপরাধীদের দেশ তৈরি হচ্ছে, একটা ব্যর্থ রাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সৈফের উপর হামলার ঘটনায় এবার জুড়ে গেল পশ্চিমবঙ্গের নাম। বাংলাদেশি যোগের সঙ্গে বাংলাকেও যোগ করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রক্ষণ সামলাতে বিএসএফ এর দিকে আঙুল তুলতে শুরু করেছেন তৃণমূল নেতারা। অপরাধ হলো মহারাষ্ট্রে, কিন্তু প্রশ্নের মুখে বাংলার ভাবমূর্তি। সৈফ আলী খানের ওপর হামলাকারী পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে ঢুকেছে এমন তথ্য মুম্বাই পুলিশ সাংবাদিক বৈঠকে দেয়নি। তবে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়ে দিলেন নদিয়া দিয়ে ভারতে ঢুকেছে মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। দিদির অনুপ্রেরণা তো নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে।
সৈফ আলী খানের এই যে আক্রমণ, এই আক্রমণ নিয়ে তো আমাদের বিরোধীরা একদম লাফিয়ে উঠেছিল, আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, মুসলিমদের কোনো সুরক্ষা নেই, হ্যান নেই। ধরা পড়লো কে দেখলেন তো? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সৈফ আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবার ধরা উচিত। এখন আমাদের যারা ইন্ডি জোট, সোকট ইন্ডি জোট আছে, সেই ইন্ডি জোটের লোকেদের তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত তোলা উচিত। সাইফের উপর হামলার ঘটনায় বাংলাদেশ আর মুম্বাইয়ের মাঝখানে যে ফাঁকটা ছিল সেটা পূরণ করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। যা মহারাষ্ট্রের আইন শৃঙ্খলার ইস্যু ছিল তা এখন বাংলায় অনুপ্রবেশ সমস্যা, বাংলার রাজনৈতিক ইস্যু। দেবেন্দ্র ফডনবিসের সরকারের দিকে ওঠা আঙুলটা সুকান্ত মজুমদার ঘুরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে। এনডিএ জোটের পরিবর্তে ইন্ডিয়া জোট। কেন্দ্রীয় সরকারের অপদার্থতা, বর্ডার সিল করতে পারছে না, ওই দেশটা হয়ে গেছে কান্ট্রি অফ হুলিগিজম, হুলিগানরা এখন ওই দেশ চালাচ্ছে। সুতরাং আরও বেশি সতর্ক হতে হবে। আর পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছা করে বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে, কিছু বললে বিএসএফের দোষ দেখায়। আজ বাংলাদেশিরা এখান দিয়ে ঢুকে রেশন কার্ড, আধার কার্ড সব করে নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এবং দেশবিরোধী এবং সমাজবিরোধী কাজকর্ম করছে, সেটা প্রমাণ হয়ে গেছে। আমরা সারা দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছি, এটা নিয়ে সতর্ক হওয়া উচিত। এখন সারা দেশ থেকে বাংলাদেশি তাড়ানোর যে অভিযান শুরু হয়ে গেছে, তার মানে এই নয় যে আমরা যারা এপাশ বাংলার লোক তাদের ওখানে গিয়ে বাঙালি বাঙালি করে যেরকম তাড়া করছে বিজেপি সাজে, সেটা করাটা ঠিক নয়। আরও বেশি পুলিশকে আরও সতর্ক হতে হবে নিশ্চিতভাবে, শুধু সৈফ আলী খান নয়, যাতে সাধারণ মানুষের ওপর কোনো রকমভাবে আপদ বিপদ না আসে, অত্যাচার না আসে। যদি মানুষ তার ঘরের মধ্যে সিকিউর না থাকে, তাহলে ভারতবর্ষে যিনি আছেন তাকে তো বলতে হবে যে যারা রাজ্যে রাজ্যে ক্ষমতা দখলের জন্য সব কিছু করতে পারেন, তো ক্ষমতা দখল করা সহজ, কিন্তু মানুষকে নিরাপত্তা দেওয়া অত্যন্ত কঠিন। যদি সেলিব্রিটিদেরই নিরাপত্তা না থাকে, তাহলে আর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই দেশে? ভারতের কোথাও বাংলাদেশি ধরা পড়লেই অবধারিতভাবে আঙুলটা পশ্চিমবঙ্গের দিকে উঠছে, রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা বিএসএফ, যুযুধান দুই পক্ষের নিশানায় যেই উঠতেই হোক, দরজাটা বাংলার ভাবমূর্তির পক্ষে খুব একটা ভালো নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বলিউডি অভিনেতা সৈফ আলী খানের নিরাপত্তা নেই, আমার আপনার কি হবে? অন্য প্রেক্ষিত হলেও বিশেষ নিদান দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন বাড়িতে ধারালো অস্ত্র রাখুন। কেন নিদান তাও বুঝিয়ে বলেছেন সুকান্ত। শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তরজা। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন, আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। হুগলির কুন্তিঘাটে রাম মন্দিরের সূচনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান বিজেপির রাজ্য সভাপতি। ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার যুক্তিও দিয়েছেন সুকান্ত। নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে, তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ সুকান্ত। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, ওটা শেখ শাহজাহানের পুলিশ, শওকত মোল্লার পুলিশ। আপনার জন্য কে আছে? রামনবমীর মিছিলে বিজেপি নেতাদের অস্ত্র হাতে হাঁটা নিয়ে রাজ্যে কম বিতর্ক হয়নি। ইদানিং বিজেপি নেতারা সরাসরি অস্ত্র রাখার পক্ষেও সওয়াল করছেন। ডিসেম্বরে বাংলাদেশিরা যখন হামলার হুমকি দিচ্ছিল, তখনও অস্ত্রের নিদান দিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। প্রত্যেকটা হিন্দুকে নিজের আত্মরক্ষা করার জন্যে একদম অস্ত্র রাখতে হবে, তলোয়ার রাখতে হবে বাড়িতে, নালে কিন্তু বাঁচার জায়গা নাই। মমতা ব্যানার্জি পুলিশ এই জেহাদিদেরকেই মদত করবে। রবিবার রাম মন্দিরের উদ্বোধনী মঞ্চ থেকে নেমেও অস্ত্র রাখার পক্ষে সওয়াল করেছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন, কারণ দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতের সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ। কেন অন্য সমাজে রাখলে হিন্দু সমাজের আপত্তি কোথায়? সুকান্তর মন্তব্য নিয়ে জোর তরজা বঙ্গ রাজনীতিতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সমালোচনায় মুখর তৃণমূলের নেতা মন্ত্রীরা। একটা টেরোরিস্ট যে কথা বলে, একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী সে কথা বলা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে
হিন্দু না ওরা মুসলমান, এর জিজ্ঞাসা কনজন? ভাগবত চামচারা কি ব্যাপারে যে ভাষায় কথা বলবে, ভাগবত যে ভাষায় বলবে সে ভাষাই তো কথা বলবে। সুকান্ত বাবুর এক মুহূর্তের জন্য আর কেন্দ্রের শিক্ষামন্ত্রী হিসেবে থাকা উচিত নয়। তিনাকে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর এই শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আবার হুমায়ুন সুকান্তকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছেন। কোন এক কেন্দ্রীয় গুন্ডা মন্ত্রী কথাটা বলছে যে বহরমপুরের তৃণমূলের হুমায়ুন কবির, তার ভাষাতে যদি সুকান্ত মজুমদার কথা বলে তাহলে কেন্দ্রীয় মন্ত্রীদের পদ ছেড়ে দিয়ে হুমায়ুন কবিরের পাশে গিয়ে দাঁড়া। কি বুঝলেন? যে যার অস্ত্রে শান দিতে ব্যস্ত। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। সুকান্ত মজুমদার জঙ্গির ভাষায় কথা বলছেন, ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। দেখুন, ববি হাকিম সাহেবের কথা যদি আমি ধরি তাহলে তো হিন্দু সব দেবদেবীর হাতে তো ধারালো অস্ত্র থাকে। তাহলে কি উনি বলতে চাইছেন হিন্দু সমস্ত দেবদেবীরা জঙ্গি? হিন্দু কোথাও বোম ফাটাতে যায় না, হিন্দু আত্মঘাতী বাহিনী বলে কিছু হয় না। কোমরে কেউ জয় শ্রীরাম বলে RDX বেঁধে নিয়ে কোনদিন নিজেকে উড়িয়ে দিয়েছে দেখেছেন? ভারতীয় সংস্কৃতি, বাংলার সংস্কৃতি বলে যে হিন্দু ধর্মে দেবদেবীদের হাতে অস্ত্র আছে। এমনকি আমাদের অনেক যে সমস্ত সম্প্রদায় আছে, যেমন উদাহরণস্বরূপ শিখ সম্প্রদায়ের ভাইরা, তাদেরও নিয়ম হচ্ছে কৃপান রাখার। তো ভারতবর্ষের সংস্কৃতিতে এটা আছে, নতুন কিছু সুকান্ত মজুমদার বলেনি।